মাত্র ৩৫,০০০ টাকায় ৭,২০০ mAh এর ব্যাটারি, ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং এবং মিডিয়াটেকের 9400E চিপসেট। শুনে বিশ্বাস হচ্ছে না? এটা হচ্ছে রিয়েলমি নিও 7 টার্বো। রিয়েলমি নিও 7 টার্বো শুধু নামেই টার্বো না, অনেক দিক থেকে এটা সত্যি টার্বো বলার যোগ্য। এই ভিডিওতে জানাবো ফোনটার আসল পারফরমেন্স, ক্যামেরা, গেমিং, ডিসপ্লে সবকিছু নিয়ে খোলামেলা আলোচনা। শেষে বুঝে যাবেন এই ফোনটা আপনার জন্য ঠিক কিনা। তো চলুন শুরু করা যাক। নিও 7 টার্বো এর ডিজাইন একেবারে ক্লিন ও মিনিমাল। এটার ওজন প্রায় 205 গ্রাম। হাতে একটু ভারী মনে হতে পারে, কিন্তু ধরে রাখলে প্রিমিয়াম ফিল আসবে। ফোনটি IP68 এবং IP69 রেটেড, মানে ধুলা আর 1.5 মিটার পানিতে 30 মিনিট পর্যন্ত এই মোবাইলটি অনায়াসে সার্ভাইভ করতে পারবে। এই দামে IP69 সত্যি বিরল ঘটনা। এতে রয়েছে 6.8 ইঞ্চির বিশাল অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জ রিফ্রেশ রেটের। এই মোবাইলের ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 1280x2800 এবং এটাতে রয়েছে 1800 নিটস ব্রাইটনেস, যা আপনি রোদে বা অন্ধকারে যেখানেই দেখেন না কেন স্ক্রিন একেবারে প্রাণবন্ত। তবে হ্যাঁ, এই রেজলিউশন QHD না হলেও মিডিয়া কনজাম্পশন বা গেমিং এর জন্য যথেষ্ট স্যাচুরেটেড ও স্মুথ। এবার আসি পারফরমেন্সের দিকে। এখানে আছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400E, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের তৈরি, যা একসাথে পাওয়ারফুল ও এনার্জি এফিশিয়েন্ট। আপনি যদি গেমার হন তাহলে জেনসিন ইম্প্যাক্ট ও এসপাল্ট 9 এর মতন গেম সবই চলে একেবারে মাখনের মতন। এই মোবাইলটি হেভি ইউজ করলেও খুব বেশি হিট জেনারেট করে না এবং ফ্রেম ড্রপ খুব কম লক্ষ্য করা যায়। বাংলাদেশে এর 2-1টা ভেরিয়েন্ট পাওয়া যায়। প্রথমটি হচ্ছে 12/256GB স্টোরেজ ভেরিয়েন্ট এবং দ্বিতীয়টি হচ্ছে 16/512GB স্টোরেজ ভেরিয়েন্ট। এটার র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো। এটা মাল্টিটাস্কিং এ কোনো ল্যাগ লক্ষ্য করা যায়নি। এবার আসি এটার ক্যামেরার ব্যাপারে। এটার পেছনে আছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যা OIS সহ, এবং এটার সাথে রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এটার ছবির কোয়ালিটির স্যাম্পল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা কমেন্টে জানান এটার ছবির কোয়ালিটি কেমন। দিনের আলোতে ছবিগুলো শার্প ও কালার অ্যাকুরেট, রাতের ছবিগুলো ভালো তবে কিছুটা সফটনেস লক্ষ্য করা যায়। এই মোবাইল দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যায় 4K 60 FPS এ, মোটামুটি স্টেবল। কিন্তু এটার সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 60 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। সামনের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও সুন্দর স্ক্রিন টোন দেয়। তো আশা করি এটার ক্যামেরার কোয়ালিটি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসি সব থেকে ইন্টারেস্টিং পয়েন্টে। রিয়েলমি এখানে একেবারে বাজিমাত করে দিয়েছে ৭,২০০ mAh ব্যাটারি দিয়ে। একদিন না 2 দিন পর্যন্ত চলে যেতে পারে। আর সাথে আছে 100 ওয়াটের ফাস্ট চার্জিং, মাত্র 18 মিনিটে 50% চার্জ, আর পুরো চার্জ 47 মিনিটে। আপনি যদি অনেক সময় ফোনে থাকেন, যেমন সিনেমা, গেম কিংবা কাজে, তাহলে এই ব্যাটারি আপনাকে হতাশ করবে না। এটাতে রয়েছে অ্যান্ড্রয়েড 15 এবং রিয়েলমি UI 6.0। এটার ইন্টারফেস অনেক ক্লিন, ফাস্ট এবং অনেক কাস্টমাইজেশনের অপশন আছে। এটাতে রয়েছে NFC, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 7। এই দামে এত কিছু সত্যিই চমৎকার। তবে ফিচার অনেক হলেও রিয়েলমি UI তে মাঝে মাঝে অ্যাডস ও বেলু নোটিফিকেশন আসে, যা বিরক্তিকর। এই ফোনের দাম বাংলাদেশে প্রায় 35,000 টাকা। এই বাজেটে এটি সরাসরি চ্যালেঞ্জ করে রিয়েলমি K সিরিজ কিংবা পিক্সেল 6 এর মতো ফোনকে। গেমিং, মিডিয়া কিংবা দৈনন্দিন ব্যবহার সবকিছু থেকে ব্যালেন্সড অপশন বলা যায়। তবে ক্যামেরা প্রেমিকদের জন্য পিক্সেল হয়তো বেশি সুইটেবল হতে পারে। রিয়েলমি নিও 7 টার্বো একটি স্মার্ট ও পাওয়ারফুল প্যাকেজ, বিশেষ করে যারা বাজেট গেমার, ভিডিও দেখে সময় কাটান অথবা ব্যাটারি নিয়ে চিন্তায় থাকেন, তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট। তবে যাদের প্রায়োরিটি ক্যামেরা কিংবা সাউন্ড কোয়ালিটি, তাদের কিছুটা ভাবতে হবে। আপনি যদি একটি সত্যিকারের পাওয়ারফুল বাজেট ফোন খুঁজেন, তাহলে রিয়েলমি নিও 7 টার্বো দেখতে পারেন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, কমেন্টে মতামত জানান আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।